জানাজার সালাত আদায় করা জীবিত ব্যক্তিদের উপর ফরজে কিফায়া। জানাজার নামাজ অস্ট্রেলিয়া থেকে কোনো মুসলমান এসে তার উপর ফরজ না, এই জন্য ফরজে কিফায়া, সুতরাং এটা আমাকে পালন করতেই হবে। মৃত ব্যক্তির জানাজার সালাত আদায় করলে মৃত ব্যক্তির কোনো উপকার হয় কিনা, যারা জানাজায় অংশগ্রহণ করে তাদের কি কি উপকারিতা আছে? আসলে জানাজার সালাত আদায় করা জীবিত ব্যক্তিদের উপর ফরজে কিফায়া, মানে এটা একটা ফরজ। কিফায়া বলার অর্থ হচ্ছে যে সব লোক তো আর এক জায়গায় এটা এসে আদায় করতে পারে। জোহরের নামাজ যে যেখানেই থাকুক সবাইকে আদায় করতে হবে, কিন্তু জানাজার নামাজ অস্ট্রেলিয়া থেকে কোনো মুসলমান এসে তার উপর ফরজ না, এই জন্য ফরজে কিফায়া, হ্যাঁ, ফরজে আইন নয়। তো ফরজে কিফায়া যেহেতু, সুতরাং এটা আমাকে পালন করতেই হবে। আর এই ফরজে কিফায়ের বিধান দেখুন, ইসলাম এত সুন্দর ধর্ম যে আপনার সায়েন্টিফিক, একজন মানুষ মারা গেলেই তার সম্মান শেষ হয়ে যায় না, বরং জীবদ্দশাতেও তিনি যেমন মানুষ হিসাবে সম্মানিত ছিলেন, মৃত্যুর পরেও তার সম্মান বজায় থাকে। এটার প্রমাণ হলো যে মাইয়েতকে দাফন কাফন করা, গোসল দেওয়া, এটা জীবিতদের জন্য কর্তব্য হিসেবে নির্ধারণ করেছে। যদি নাউজুবিল্লাহ কোনো এলাকার মানুষজন এই কাফন দাফন গোসল এগুলো করলো না, তাহলে সবাই গুনাহগার হবে। তার মানে কি, একটা বান্দা যদিও তিনি চলে গিয়েছেন, তার রূহ নেই, কিন্তু আল্লাহর কাছে এখনও তার সম্মান বাকি আছে, এটা বুঝিয়ে দেওয়া। এজন্য আমরা যে মানুষ, যা ইস্তিনাস, একে অপরের সাথে সম্পর্ক, ভালোবাসা এবং সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এই যে কথাটা ইসলাম শিখায়, এটার একটা মানে বাস্তবায়ন করার সুযোগ আমাদের এই জানাজার মধ্যে, গোসল দেওয়ার মধ্যে, কাফন দাফনের মধ্যে আসে। এজন্য এটার দ্বারা আমি অবশ্যই উপকৃত হব, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আরেকজনের সাথে যে আচরণ করব, আমার সাথে ওই ভালো আচরণ করার জন্য আল্লাহ তাআলা লোক সৃষ্টি করে দিবেন। মান ওয়াক্কারা শাইখান লিকিবারি সিন্নিহি, যে কোনো বৃদ্ধ লোককে বয়স্ক হওয়ার কারণে শ্রদ্ধা করবে, কাইয়াদাল্লাহু ইনদা কিবারি সিন্নিহি মান ইউআক্কিরুহু, আল্লাহ তাআলা তার বার্ধক্যও এবং সম্মান করার জন্য লোক সৃষ্টি করে দিবেন। তার হায়াতও বাড়বে, এটাও বোঝা গেল, নাহলে তার বার্ধক্যে লোক তাকে সম্মান করবে কি করে? তো এই জন্য এই কাজগুলো একটা ইসলামের সহমর্মিতা, সংবেদনশীলতা, এবং ইসলাম যে আরেক মানুষকে নিয়ে, নিজেকেই শুধু নিয়ে ব্যস্ত থাকতে বলে না, বরং আরেক ভাই, মানে এটা হলো সবচেয়ে বড় কথা, যে আরেক ভাইয়ের দুঃখে দুঃখী হওয়া, সমবেতী হওয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অন্যতম সুন্নাহ। এই সুন্নাহর উপর আমল হয়ে যায়, এবং আমরা যারা জানাজা পড়ি, মৃত ব্যক্তির উপকার হয় এটা যে সবাই তার ভালো হওয়ার সাক্ষী দেই, তার জন্য দোয়া করি। তো এই দোয়াগুলো আল্লাহ তাআলা তার ভান্ডারের মধ্যে জমা করে দিবেন। তো এই জন্য এটা ওনার জন্যও কল্যাণকর আর আমাদের জন্য কল্যাণকর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো মৃত্যু ব্যক্তির পর এই চলে যাওয়ার পরে তার জন্য আমরা কি করতে পারি, এগুলোর ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার কথা, সাদাকা করার কথা, আমরা বিষয়গুলো আলোকপাত করেছে শেখ। জি।